যেহেতু এই ব্যাংকটিকে নিয়ে এত রকমের বিতর্ক, এত রকমের আলোচনা হচ্ছে জামাতের অভ্যন্তরে, তবে ধরে নিতে হবে যে এই ব্যাংককে ঘিরে জামাতের নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল এবং এই ব্যাংকটি থেকে জামাত কোনোভাবে বেনিফিটেড ছিল এবং সেই জায়গাটিতে হয়তোবা কোনো রকমের বাধা পড়েছে দেখেই জামাত এত অস্থির হয়ে গিয়েছে। আশা করছি সঠিক তদন্ত হলে সত্যিটি জনগণের সামনে উন্মোচিত হবে এবং জনগণ জানতে পারবে এই ইসলামী ব্যাংকের পর্দার আড়ালে আসলে কি কি হতো। আরেকটু বলে রাখি, এই ইসলামী ব্যাংকে জামাতের আমির বলেছিলেন যে যোগ্যতার ভিত্তিতে যেন কাউকে বসানো হয় এবং ইসলামী ব্যাংকে কাউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার সবচেয়ে বড় যোগ্যতাটি হয় সে কি জামাতের সমর্থন করে কি না। জামাত সমর্থন না করলে ইসলামী ব্যাংকে খুব সহজে কেউ চাকরি পেয়েছে বলে ধারণা করা হয় না। অতএব ইসলামী ব্যাংকে যেখানে একটি সাধারণ চাকরি পেতে গেলে একটি দলের সার্টিফিকেট লাগে, তারাই আবার যোগ্যতা নিয়ে সরকারের দিকে প্রশ্ন তুলছে। দেখা যাক সামনের রাজনীতিতে এই ইসলামী ব্যাংক ইস্যুতে জল কোন দিকে গড়ায়।